হ্যালো পোলাপাইন, কেমন আছে সবাই? চলে আসলাম আরো একটি গুরুত্বপূর্ণ এবং মজাদার ক্লাস নিয়ে। আজকে আমরা পড়তে যাচ্ছি হাইড্রাসিডের শক্তি মাত্রা নির্ণয়। তো হাইড্রাসিড কারা আমরা একটু দেখে ফেলি। যে সকল অ্যাসিডে শুধুমাত্র হাইড্রোজেন থাকবে, আর হ্যালোজেন থাকবে, সেই সকল অ্যাসিডগুলোকে আমরা হাইড্রাসিড বলে থাকি। যেমন হাইড্রাসিড, আমি যদি এখানে লিখি কারা হাইড্রাসিড, আমি একটু লিখলাম এখানে হাইড্রাসিড বলতে আমরা বোঝাচ্ছি এখানে যে হাইড্রোজেন ফ্লোরাইড। হাইড্রাসিড বলতে আমরা কি বোঝাচ্ছি? হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড, আর কি হাইড্রোজেন আয়োডাইড। ওকে, এই হইছে আমাদের হাইড্রোজেন যুক্ত যেই অ্যাসিডগুলো, এই অ্যাসিডগুলোকে আমরা হাইড্রাসিড বলে থাকি। এই হাইড্রাসিডগুলোর মধ্যে কে কত বেশি সক্রিয় বা কে কত বেশি শক্তিশালী সেটা আমরা আজকে নির্ণয় করব। তো আমি প্রথমত যদি আমি দেখাই যে এখানে যে হাইড্রোজেন আর ক্লোরিনের কথা যদি আমি বলি, যে হাইড্রোজেন বন্ড ক্লোরিন, এই যে এখানে মাঝে যে বন্ধন হাইড্রোজেনের ভিতরে আর ক্লোরিনের ভিতরে যে বন্ধনটা দেখা যাইতেছে, সেই বন্ধন, এই বন্ধনের মধ্যে এক ধরনের পীড়ন কাজ করে এই আয়নগুলোর মধ্যে। আবার বলতেছি, এই বন্ধনের আয়নগুলোর মধ্যে, এই বন্ধনের আয়নগুলোর মধ্যে কি কাজ করে? এই বন্ধনের আয়নগুলোর মধ্যে পীড়ন বল কাজ করে। কি করতেছে? এই বন্ধনের আয়নগুলোর মধ্যে মূলত দেখা গেছে পীড়ন দেখা যায়। কি দেখা যায়? পীড়ন দেখা যায়। এই বন্ধনের আয়নগুলোর মধ্যে পীড়ন দেখা যায়। ওকে, পীড়ন দেখা যায়। ফিজিক্সের পড়ালেখা যে যখন দুইটা এখানে বন্ধন হইছে, এই বন্ধনগুলোর মধ্যে যে আয়নগুলো আছে, সেই আয়নগুলোর মধ্যে কি দেখা যায়? পীড়ন দেখা যায়। হ্যাঁ, তো পীড়ন যত বেশি হবে, কি বলছি? বন্ধনের মধ্যে পীড়ন যত কি হবে? বেশি হবে। বন্ধনের মধ্যে পীড়ন যত বেশি হবে, দ্রুত তত এটা বন্ধনটা ভেঙে যাবে। কি বলছি? পীড়ন যত বেশি হবে, ওই বন্ধনটা তত দ্রুত কি হয়ে যাবে? ভেঙে যাবে। তত দ্রুত ভাঙবে। কি করবে? ভাঙবে। আবারও বলতেছি, এখানে দেখা যাইতেছে বন্ধনগুলোর ভিতরে আয়নগুলোর মধ্যে এক ধরনের পীড়ন কাজ করে। পীড়নের ফলে পীড়ন যত বেশি হবে, ওই বন্ধনটা তত দ্রুত কি হয়ে যাবে? ভেঙে যাবে। এই যে ভেঙে যে যায়, এখন কে কত দ্রুত ভেঙে যায় সেটা আমাদের এখানে বুঝার পালা। কারণ ভেঙে যাওয়া মানে হাইড্রোজেনটা মুক্ত হয়ে যাওয়া। ভেঙে যাওয়া মানে কি? হাইড্রোজেনটা মুক্ত হয়ে যাওয়া। আর হাইড্রোজেন যে যত দ্রুত মুক্ত হইতে পারে, সেই অ্যাসিডটা তত বেশি সক্রিয় বা তত বেশি শক্তিশালী। তাও এটা বোঝার জন্য আমাদেরকে আগে জানতে হবে আকার নিয়ে। কি নিয়ে জানতে হবে? আকার। এখানে আকারের ক্রম কি? যেমন সবগুলোতে হাইড্রোজেন সেম, তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে হাইড্রোজেন সেম, তাহলে কি আমাদের হ্যালোজেনগুলো ভিন্ন। ফ্লোরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। আয়নটা কি হবে? ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। তাহলে আমি যদি বলি এখানে আকারের ক্রম কোনটা? আকার সবচেয়ে বেশি কার? বেশি বড় কার আকার? আকারের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাবো আমরা আয়োডাইডের আকার সবচেয়ে বেশি। এরপরে আমরা দেখতে পাই ব্রোমাইডের আকার তার থেকে একটু কম। এরপরে আমরা দেখতে পারি ক্লোরাইডের আকার তার থেকে আরেকটু কম, এবং সর্বশেষে দেখতে পারি আমরা ফ্লোরাইডের আকার সবচেয়ে কম। আকার যত, যে আকারের সাথে পীড়নের সম্পর্কটা হয় মূলত সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ আমরা যদি এখানে পীড়নের ক্রমটা দেখি, কার ক্রমটা? পীড়নের ক্রমটা। তাহলে পীড়ন, যার আকার যত বেশি পীড়ন তত বেশি। তাহলে আকারের ক্ষেত্রে যা ছিল, পীড়নের ক্ষেত্র আমাদের কি আসবে? তাই আসবে। দ্যাট মিন্স এই হইছে আমাদের কার ক্রমটা? এই হইছে আমাদের অর্থাৎ পীড়নের ক্রম। তাহলে আমি যদি বলি কে কত বেশি শক্তিশালী অম্ল বা সক্রিয় অম্ল, অর্থাৎ আমরা এখন সেই অম্লত্বটার কথা যদি বলি, যে এখানে অম্লত্ব বেশি কার? অম্লত্ব। হ্যাঁ, আমরা এখান থেকে যদি এখন কে কত বেশি অম্লত্ব সেটা জানতে চাই, যার আকারটা বেশি তার পীড়ন তত বেশি, তার আমাদের অম্লত্ব কি তত বেশি। অর্থাৎ ক্রমটা হচ্ছে হাইড্রাসিডের ক্ষেত্রে ক্রমটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়োডাইড, দ্যাট মিন্স এরপর আসবে আমাদের হাইড্রোজেন ব্রোমাইড, দ্যাট মিন্স এরপর আসবে আমাদের কি? হাইড্রোজেন ক্লোরাইড, আর সর্বশেষে আসবে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইড। এই হইছে আমাদের হাইড্রাসিডের সক্রিয়তার ক্রম। অর্থাৎ
কোন হাইড্রা সিটটি সবচেয়ে বেশি শক্তিশালী। ইনশাআল্লাহ দেখা হবে আমাদের পরবর্তী আরো একটি মজাদার এবং গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।